আমার রান্না বান্না কেমন হয়েছে আপনারা খেয়ে দেখবেন টেস্ট করে। গুড মর্নিং, শুভ সকাল। দেখো আজকে সকাল 8টা, সাড়ে 8টা বেজে গেছে। আজকে একটু বেলায় ঘুম থেকে উঠলাম আর এখন ব্লগটা শুরু করছি, কারণ আজকে বাড়িতে রয়েছে। আজকে একটু জুতো ফুটোগুলো সব ধুয়ে রেখে দেবো। আর সায়না তো আসেনি। আর যে মুরগিগুলো ওটা ছেড়ে দিই, কারণ মুরগিগুলো ছাড়া হয় না। তা চলো মুরগিগুলো ছাড়বো। মুরগিগুলো ছেড়ে ঘরের টুকটাক কাজগুলো করে রেখে যাই, সায়নদের বাড়ি যাবো। মুরগিগুলো ছেড়ে দিলাম। আর এদিকে পায়রাগুলো দেখো, আর একটা পায়রার বাচ্চা হয়েছে, এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর দুটো বাচ্চা ছিল, এই যে এরই বাচ্চা হয়েছে ওটা, এই যে সাদাটা দেখছো এরই বাচ্চা, এই যে এটা। আর এই যে দুটো ডিম পেটেছে। তা বন্ধুরা চলো, মুরগিগুলো ছাড়া হয়ে গেল। এবার বাদ বাকি কাজটা করে নিয়ে তারপর তোমাকে বলি। জামা প্যান্ট ধোয়া হয়েছে। আমি জামা প্যান্ট বলতে কি, একটা জামা, দুটো গেঞ্জি, আর এদিকে আমার জুতোটাকে ধুয়ে দিয়েছি, কারণ আজকে খুব সুন্দর রোদ এসছে, দেখতেই পাচ্ছে যে খুব সুন্দর রোদ, যার জন্য ধুয়ে দিয়েছি। তা চলো এখন স্নান দান করে রেডি হয়ে যাই ওই বাড়িতে। দেখো বন্ধুরা, আমি স্নান করার আগে কটা কামরাঙা পেরে নিয়েছি আর একটা পেয়ারা। আর এদিকে দেখো আমার স্নান দান পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো রেডি। এখন ওই বাড়িতে যাবো। চলে এসেছি সায়নের এই দাদু বাড়িতে। আর সায়নের কালকে মুড়ি খাচ্ছে, চামড়ি খাচ্ছে দেখো। আর ওদিকে সায়ন তো স্টেশনে যাওয়ার জন্য রেডি, ওই দেখো রেডি হয়ে গেছে। এখন বলে পয়সা দাও, স্টেশনে যাব। আর এদিকে দেখো চা দিয়েছে, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি, তা চাটা খেয়ে নিই ভাবছি। আর এই দেখো এই বাড়িতে এসে দেখলাম তো সায়ন তো বসে আছে, আর আমি হাতে চা নিয়েছি। আর এদিকে দেখো সায়নের মা দেখো জামা কাপড় কাচতে হচ্ছে, কারণ আমিও বাড়িতে কতগুলো কেচে রেখে এসেছি। আর এদিকে সায়নও কাচ্ছে দেখো। যেহেতু আমি এই বাড়িতে রয়েছি আর এই বাড়িতে জামা কাপড়গুলো সব নোংরা হয়েছে, তাই এই জামা কাপড়গুলো এখন কাচ্ছি। আর এদিকে ভাই আবার এক জোড়া হাঁস নিয়ে এসেছে, সেই হাঁসগুলো আবার কাটা বাছা করতে হবে। আর এই দেখো বন্ধুরা, এক জোড়া হাঁস নিয়ে এসছে, আর এই হাঁসগুলো রাত্রেবেলা কেটে বেছে রান্না করা হবে। তো চলো বন্ধুরা, স্টেশন থেকে ঘুরে আসলাম সায়নকে নিয়ে। আর এখন দুটো কামরাঙা নিয়ে যাবো সে ক্লাবে, কারণ ক্লাবে এখন পর্যন্ত কোনো একটা দেখায়নি। ক্লাবে যাবো, বন্ধুদের সঙ্গে দেখা করবো। আর এই যাবো দেখো বন্ধুরা, চলে আসলাম ক্লাবে অনেকদিন পরে। আর আজকে এসে দেখি ক্লাবটা পুরো ফাঁকা, ক্লাবে এখন কেউই নেই। সাগর রয়েছে, আর এদিকে আমাদের সেই ভাইরা তাস খেলছে। আর সে মিলনদা আমাদের জয়পুরের বাড়ি। আর এই আজকে তাস খেলা দেখতে এসেছি, কারণ আমি তাস খেলতে পারি না। ঘোরা হয়ে গেলে এখন বাড়ির দিকে যাবো। এখন প্রচণ্ড রোদ, চলো বাড়ি গিয়ে এখন হাঁসটা কাটাকাটি হবে সেটা এখন। এই দেখো সেই বলছিলাম হাঁস কাটবে, হাঁস কেটেছে, এখন হাঁস পরিষ্কার করতে বসে যাবে, সব কুচু কুচু লোম ভর্তি। আর এই একটা ভালো টেকনিক আছে, গায়ে চুন লাগালে যে কুচু লোমগুলো থাকে সব লোমগুলো। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, আর আজকে কী কী করেছে দেখাচ্ছি তোমাদের। আমি এখন খেতে বসে গেছি, আর এই যে সঙ্গে ভাতও নিয়ে এসেছি। এই দেখো এদিকে পালং শাক, আর এদিকে শালগম মানে ট্যামাকপি আর আলু দিয়ে ঝোল করেছে। আর এদিকে সেই বেগুন ভাজা, আর ওদিকে মাছ ভাজা। আর অবশ্য কালকে দেখলে যে আমি পালং শাক তুলে নিয়েছিলাম, সেই পালং শাক আর যে সাদা বেগুন, সেই বেগুন ভাজা করেছে। তা চলো বন্ধুরা, দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, হাঁস তো অনেকটাই কাটা হয়ে গেছে, আর বসে বসে কাটছে দেখো। আর রাজ্যে সুমন কাটছে, আর আমি তো ভাত খেতে গেছিলাম। দেখো সব কেটে কেটে রাখছে পিস পিস। 2 কেজি হবে আজকে। বন্ধুরা হাঁসের মাংস সবই কাটা কোটা রেডি হয়ে গেছে। আজকে আমরা কেউই রান্না করবো না, আজকে বাবা রান্না করবে। তা চলো বাবা কী করে রান্না করে তোমার মাঝে মাঝে এসে দেখিয়ে দেবো। আর এই দেখো বাবা রান্না করে চলে এসছে। বাবা দেখো এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, আজকে বাবা রান্না করতে এসছে। দেখো বাবা আজকে ঝাল ঝাল করবো, হ্যাঁ তোমার মতন করবো তো। দেখো অনেক খাওয়াই সব কাম বলে। আর এই দেখো বন্ধুরা, এখানে 1 কিলো 900 হয়েছে দুটো হাঁস নেওয়ার পরে। আর এই দেখো বাবা এখন বসছে ম্যারিনেট করে মাংস, আজকে ম্যারিনেট করে করবে। দেখো রান্নার ঠাকুর আজকে।
সায়ন দেখো এখন এসছো দাদার রান্না শিখাতে। সরষের তেল দেবো নাকি এই যে লঙ্কা গুঁড়ো এই যে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো সাজিয়ে রাখছে মশলা দিয়ে, পুরো সাজানো। দেখো এবারে মেরিনেট করে রেখে দেবে। দেখো এই হচ্ছে মাংস রান্নার দেশি হাঁস, এই আছে অরিজিনাল রান্না করা। ওই দীঘায় তুমি এরকম করে রান্না করতে না? বাবা মাঝে মাঝে সুপুরে আনতে যায় বাইরে, তখন যে রান্না করে তাই। আর দেখো আমাদের এই এতে সবাই রান্না করতে পারে বাড়ির। এই কতক্ষণ থাকবে এটা মাখানো? মানে 10-12 মিনিট থাকলেই হয়ে যাবে, তাই তো? আর দেখো বন্ধুরা, এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন একটু লাইটের প্রবলেম তো, যার জন্য মোবাইল টসটা জ্বালিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আলু ভাজাটা অনেকটা হয়ে গেছে, চলো আমি একটু নাড়িয়ে দিই। আর বাবা যে তেল দিয়েছে দেখো কতটা। আর এই দেখো মাংস এবারে দিয়ে দেবে কড়াইতে। হুম চলো বন্ধুরা এবার কষতে থাক, ততক্ষণ একটু ঘুরে আসি। বন্ধুরা কষাতে কষাতে কত সুন্দর লাগছে, এখনো পুরো কষানো হয়নি। আর এখন ঢাকা দিয়ে দেবে। এরপরে কি দেবো তুমি এতে? আর মশলা লাগবে না, নুন টুন লাগে কিছু, আর তেল ফোড়ন দিতে হবে। আমি তো কোনদিন তেল ফোড়ন দিয়ে খেয়ে, মানে জিরে আর তেল দিয়ে। হ্যাঁ জিরে আর তেল দিয়ে, জিরা তেল দিয়ে, হ্যাঁ পরে তোমার ওই যে গরম মশলা ওইটা উপর দিয়ে বুনে দিতে হবে, দিয়ে একটু লাড়া দিয়ে দেখবো। আর এই দেখো এখন ঢাকনা তুলে দেখবো। আর দেখো কষাতে কষাতে কতটা জল বেরিয়ে গেছে, দেখেছো বন্ধুরা? আর পুরো এই জল টানানো হবে, তারপরে পুরো কষানো হবে, তাই তো? আর এই দেখো আমি তো চলে এসেছি আবার মাংস রান্না দ্বারা। দেখো কালারটা এত সুন্দর এসছে। আর এখনো তো মনে হয় কষানো হয়নি, বলো? এখনো কষানো হয়নি, এখন তেলটা এখন যে কত তেল বেরিয়েছে দেখো। আর যত কষানো হবে তত কালো হয়ে যাবে। কালো হবে না না। তা চলো বন্ধুরা রান্না বান্না হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, আমি কষানো মাংস নিয়ে চলে এসেছি। আর এখনই দেখো কালারটা কত সুন্দর লাগছে। আর এখন বাবা চেক করতেছে, আমি তো খেয়ে বললাম তো ঠিকই আছে। এই দেখো এখন সায়ন মাক আর চেক করবে একদম। রান্না দেখে তো সেই লাগছে, তার মানে আর দেখো ধোঁয়া উঠছে কিরকম করে, মাংসের তেল পড়ছে, দেখেছো? ওই দেখো পুরো পুরো ভাব মনে হচ্ছে। ও পুড়ে গেল। কেমন হয়েছে বলো যে বাবা রান্না করেছে? সেই হয়েছে সেই। আর শীতকালে হাঁসের মাংস জানি না বন্ধুরা কে কিরকম খাও, আমরা খুব ভালো খাই। ওই দেখো সায়নও খাবে। কেমন হয়েছে সায়ন? ওইদিকে সায়ন কেমন হয়েছে? হেভি হয়েছে। হ্যাঁ খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ কেমন হয়েছে? দারুণ হয়েছে। সবাইকে তো বলালাম কেমন কি হয়েছে, আমি এখন চেক করি, এখন চেক করে দেখি।
হেভি লাগছে। আমার আর একটু ঝাল হলে ভালো হতো। ঝাল তো ঠিকই আছে, এই অল্প খাচ্ছে তাই মনে হচ্ছে, যখন বেশি খাবে তখন আরে ঝাল হয়নি, ঠিক আছে, গোলমরিচ দিয়ে দেবো, হয়ে যাবে। রান্না করেছে, আর আমাদের বাড়ির সবাই এখানে সবাই রান্না করতে পারে। আমাদের ফ্যামিলিটা সবাই কম বেশি রান্না করতে পারে, কারো অসুবিধা হয় না যে বাড়ি কেউ না থাকলে। মুখে দিতে পুরো বলে যাচ্ছে। মাংস সেই হয়েছে। আবার কতক্ষণ লাগবে মাংস রান্না করতে? বেশি সময় লাগবে না, হয়ে গেছে। ও, বেশি সময় লাগবে না, রান্না হয়ে গেছে প্রায়। ওই দেখো মাংস নিয়ে কারাকারি শুরু করেছে। আলুটা নিয়ে বাবুটা এখন আলু তুলে দেবো। সবাই মাংসের একটা করে হাড় বের করে করে খাচ্ছে, কেউ বাদ নেই। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর চলো নামানোর পরে তোমাদেরকে দেখাবো। দেখো আর সামান্য করে জল দেওয়া হয়েছে তো, তা চলো নামানোর পরে তোমাদের দেখাবো। আমার রান্না বান্না কেমন হয়েছে আপনারা খেয়ে দেখবেন টেস্ট করে। আস্তে হ্যালো বন্ধুরা, আমার রান্না বান্না কেমন হয়েছে? রান্না হয়ে গেছে কিন্তু। আর এই দেখো মাংস, দেখো কালারটা দেখো, আর তেল দেখো, পুরো তেলটা দেখো। তারপরে আজকে সবাই রান্না বান্না করে আজকে সবাই চেক করে দেখলাম, আজকে বাবা অনেকদিন পরে রান্না করলো। আর ওই দেখো সুমন শুয়ে যখন মাংস খুঁজছে। এই দেখো বন্ধুরা, সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে দুপদের ভাত আছে, একটা হচ্ছে প্লেন ভাত আর একটা হচ্ছে ফ্রাইড রাইস। তো যে যেরকম খেতে পারো, তো আমি তো ফ্রাইড রাইস নিয়েছি, সবাই বলছে মাংসের সাথে প্লেন খাবে, আর আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। তো চলো। আর আমি ওদিকে প্লেন ভাত নিয়েছি, আর মনা দেখো ওদিকে মনা আবার ফ্রাইড রাইস নিয়েছে, আর এদিকে সায়নের মা ফ্রাইড রাইস নিয়েছে, আর এদিকে মা ভাত নিয়েছে। আর যে রান্না করছে দেখো এখন রাধুনি সে খাটের উপর বসে রাধুনি পড়েছে। যে খাটের উপরে বসে খাবে, কারণ আমাদের অল্প একটু জায়গা, তাই সবাই মিলে বসতে গেলে কষ্ট হয়। আর এই দেখো দুপুরে সেই শালগম আর আলু, মানে ওলকপি আর আলুর তরকারি রয়েছে, আর ওদিকে মাছের ঝোল রয়েছে। আর আমি তো এখন ওই মাংস দিয়ে খেয়ে নেবো, এই হাতাটা দাও, দেখতেই পাচ্ছ। হাত দিয়ে দে। দেখো আচ্ছা দিচ্ছি। আর ওই যে রিম্পা কোথায় যে বলছে, দেখো আর রিম্পা ভিতরে আসো। গরম ভাতের সাথে এখন দিয়ে দিচ্ছি মাংস। আর মাংসটা দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে মাংসটা তেমন তো একদম। আর এই গরম ভাতের মধ্যে এখন মাংসটা ঢেলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, একটা বাটির মধ্যে সবাইকে দিচ্ছে, আর সেখান থেকে ঢেলে ঢেলে নিচ্ছে, আর আমিও এখন ঢেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। সঙ্গে হাঁসের মাংস, আজকে তো সেই খাওয়া দাওয়া হচ্ছে। আর দেখো বন্ধুরা, ফ্রাইড রাইসের সঙ্গে হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর হাঁসের মাংসের মধ্যে বন্ধুরা কিন্তু বেশি মাংস থাকে না, হাড্ডি গুড্ডি থাকে। আর এই যে হাড্ডি গুড্ডি একদম, আর হাড্ডি গুড্ডি গুলো সেই নরম নরম। আচ্ছা বলো, তুমি রান্না করছো, খেয়ে দেখো, খাচ্ছো যখন বলো। মাংসই খাই না। তা এখনো খাওনি? এখনো এক পিস খেয়ে দেখো। এক পিস খাইয়ে দেখো কেমন হয়েছে। তুমি রান্না করছো, এখনো কিছু বলনি, তাই আমরা তো সবাই খাইছি। এদিকে ফিরে না বসে বাবা উল্টো, আজকে তো উল্টো ভাবে বসেছে। মাংসটা হেভি টেস্ট হয়েছে। হেভি টেস্ট হয়ে যায় রান্না করে। নিজে রান্না করে নিজে টেস্ট হয়েছে, আর আমরা রান্না করলে ভালো হয় না। বন্ধুরা মাংসটা খেয়ে সেই লাগলো। আর এখন আমি খেয়েছি চুটকি, ওই যে সায়নের হাতে চুটকি, কারণ ছোটবেলায় খেতাম, আর এখন সেই চুটকি পাওয়া যায় না। তো আজকে গেছিলাম দোকানে, চুটকি পেয়েছি, মাংস খাওয়ার পর চুটকি মুখে দিয়েছি, আর সেই সেই এমএস লাগছে শরীরের মধ্যে। আমি সবাই খেলাম,
তা বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো আমাদের হাঁসের মাংস রান্না করেছে বাবা, সেটা হচ্ছে সবাই মিলে খেলাম মজা করে পুরো পিকনিকের মতন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটি অন করে দেবেন।